আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের র্যামিল সম্পর্কে আলোচনা করব। তো র্যামিলে আমরা জানি সব ও ডেবিট অর্থাৎ সম্পদ ব্যয় উত্তোলন র্যামিলের ডেবিট দিকে বসবে। আদামা ক্রে আয় দায় মালিকানা সত্ত্ব অথবা মূলধন যা র্যামিলের ক্রেডিট দিকে বসবে। তাহলে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট এবং আয় দায় মালিকানা সত্ত্ব অথবা মূলধন র্যামিলের ক্রেডিট দিকে বসবে। আমরা এটা 2024 সালের ময়মনসিংহ বোর্ডে আসছে একটি র্যামিল। তো সেখান থেকে বিশেষ করে আলোচনা করছি। প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলের ডেবিট দিকে বসবে। তবে কোনো প্রশ্নে যদি সমন্বিত ক্রয় থাকে এবং সমন্বিত ক্রয়কে হিসাবভুক্ত করে র্যামিল তৈরি করতে হয়, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ এবং ক্রয় র্যামিলে আসবে না। এছাড়া ক্রয় ফেরতও আসবে না, ক্রয় বাট্টাও আসবে না। তাহলে সমন্বিত ক্রয়কে যখন আমরা র্যামিলে অন্তর্ভুক্ত করব, সেক্ষেত্রে সমন্বিত ক্রয় র্যামিলের ডেবিটে বসবে এবং সমাপনী মজুদ পণ্য র্যামিলের ডেবিট দিকে বসবে। সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ, তারপর হচ্ছে ক্রয় এবং ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এগুলো র্যামিলে আসবে না। তাহলে প্রারম্ভিক মজুদটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের খরচ হিসাবে বিবেচনা করা হয়, সেই জন্য ডেবিট দিকে বসবে। আর বিক্রয় করলে আয় হয়, সেই জন্য বিক্রয় র্যামিলের ক্রেডিট দিকে বসবে। বিক্রয় হচ্ছে প্রত্যক্ষ আয়, মুনাফা জাতীয় আয়। প্রদেয়, কোনো হিসাবে যদি প্রদেয় শব্দটি থাকে সেটি হবে চলতি দায়। তাহলে প্রদেয় হিসাব র্যামিলের ক্রেডিট দিকে বসবে। প্রদেয় নোট, প্রদেয় বিল, প্রদেয় হিসাব, এক কথায় প্রদেয় থাকলে চলতি দায়, এই জন্য র্যামিলের ক্রেডিট দিকে বসবে। ব্যাংক জমাতিরিক্ত এটা হচ্ছে চলতি দায়, র্যামিলের ক্রেডিট দিকে বসবে। নগদ তহবিল এটা হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ের প্রারম্ভিক জেরগুলো র্যামিলে আসবে না। যেমন নগদ তহবিল 1/1/2023, যেহেতু প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে চলতি সম্পদ, র্যামিলে আসবে না। বন্ধকি ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, যা র্যামিলে ক্রেডিট দিকে বসবে। কুঋণ অথবা অনাদায়ী পাওনা অথবা অনাদায়ী দানা এটা হচ্ছে খরচ, এগুলো ব্যবসায়ের এক ধরনের ক্ষতি, এর জন্য কী হবে, র্যামিলের ডেবিট দিকে বসবে। সমাপনী মজুদ পণ্য সাধারণত র্যামিলে আসে না। যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে সেক্ষেত্রে অর্থাৎ দুইটা র্যামিলে আসবে। একটা হচ্ছে সমাপনী মজুদও আসবে, সমন্বিত ক্রয়ও আসবে। তাহলে ডাবল র্যামিলে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সমন্বিত ক্রয়ও অন্তর্ভুক্ত হবে এবং সমাপনী মজুদ পণ্য র্যামিলে আসবে। সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, ক্রয় আসবে না, ক্রয় ফেরত র্যামিলে অন্তর্ভুক্ত হবে না, ক্রয় বাট্টা র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। এবার নগদ তহবিল এটা হচ্ছে চলতি সম্পদ, এই জন্য র্যামিলের ডেবিট দিকে বসবে। এবার আমরা যদি লক্ষ্য করি, ক্রয় হচ্ছে ব্যয়, সেজন্য র্যামিলের ডেবিট দিকে বসবে। প্রাপ্য শব্দটি থাকলে কোনো হিসাবে সেক্ষেত্রে চলতি সম্পদ, এই জন্য র্যামিলের ডেবিট দিকে বসবে। যন্ত্রপাতি এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ, র্যামিলের ডেবিট দিকে বসবে। ভূমি স্থায়ী সম্পদ, র্যামিলের ডেবিট দিকে বসবে। অগ্রিম, খরচের আগে যদি অগ্রিম থাকে সেটা হবে চলতি সম্পদ, র্যামিলের ডেবিট দিকে বসবে। উপভাড়া হচ্ছে আয়, মুনাফা জাতীয় আয়, এর জন্য র্যামিলের ক্রেডিট দিকে বসবে। এখানে ভাড়া থাকলে তা হবে ব্যয়, কিন্তু উপভাড়া থাকলে আয়, যা র্যামিলের ক্রেডিট দিকে বসবে। বেতন একটি পরিচালন ব্যয়, এই জন্য র্যামিলের ডেবিট দিকে বসবে। অফিস সরঞ্জাম এগুলো স্থায়ী সম্পদ, এই জন্য র্যামিলের ডেবিট দিকে বসবে। মূলধন এটা হচ্ছে এখানে যেমন লিখেছিলাম আয় দায় মালিকানা সত্ত্ব অথবা মূলধন র্যামিলের ক্রেডিট দিকে বসে। তো এখানে কতে বলা হয়েছে সমন্বিত ক্রয়ের পরিমাণ। তো সমন্বিত ক্রয় আমরা কীভাবে নির্ণয় করব, প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ হবে
এবং সমাপনী মজুদ পণ্য বিয়োগ হবে। সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করে রেয়ামিল তৈরি করতে হবে। তাহলে সমন্বিত ক্রয় যখন রেয়ামিলের ডেবিট দিকে বসবে, সমাপনী মজুদ পণ্য রেয়ামিলের ডেবিট দিকে বসবে। সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ এবং ক্রয় রেয়ামিলে আসবে না। যেহেতু সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করব, তাহলে প্রারম্ভিক মজুদ এবং ক্রয় রেয়ামিলে আসবে না। এছাড়া ক্রয় ফেরত যদি থাকতো সেটাও আসতো না, ক্রয়বারটা থাকলো রেয়ামিলে সেটা আসতো না। তাহলে সমন্বিত ক্রয়ের সূত্র হবে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুদ পণ্য। আর এখানে এই সমীকরণ থেকে সমাপনী মজুদ যেহেতু সমানের পরে মাইনাস আছে, তাকে সমানের যদি আগে নিয়ে আসি, এ মাইনাসকে যদি সমানের আগে আনি তাহলে কি হবে, সমন্বিত ক্রয়ের সাথে সমাপনী যোগ করলে দুই পক্ষ সমান হবে, উভয় পক্ষ। অর্থাৎ সমন্বিত ক্রয় এবং সমাপনী রেয়ামিলে আসবে, প্রারম্ভিক মজুদ এবং নিট ক্রয় রেয়ামিলে আসবে না। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আর গ নাম্বারে আছে চলতি সম্পদ ও চলতি দায়। তাহলে চলতি সম্পদগুলো আমরা এখানে যদি লক্ষ্য করি, বিশেষ করে নগদ, তহবিল, সমাপনী মজুদ পণ্য, তারপর আসবে প্রাপ্য থাকলে চলতি সম্পদ, খরচের অগ্রিম চলতি সম্পদ, অগ্রিম ভাড়া, এগুলো হচ্ছে কি চলতি সম্পদ। আর চলতি দায়ের মধ্যে প্রদেয় থাকলে চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত থাকলে চলতি দায়, এছাড়া কোনো খরচের যদি বকেয়া থাকে সেটা হবে চলতি দায়। তাহলে আমরা চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করব আর পার্থক্য করলে বিয়োগ করব।